সো গাইস, আপনারা হয়তো অনেক বৈদিকরণের ঘটনা একটু দেখছেন। আমিও হ্যাঁ বলো, অনেক বৈদিক ঘটনা একটু দেখছেন। আমিও একটা বৈদিক ঘটনার নিয়ে আরে সো গাইস, আমার সে একটা ভয়েসে স্টোরি। আমি বৈদিক স্টোরি নিয়ে কিছু ভিডিও তৈরি করার ইচ্ছা আছে। আপনারা হয়তো দেখছেন যে আমি যে টাইগারের যে ইয়াটা ওটার এই ভার্সন ওটা বা ওটা অ্যানিমেট দিয়ে তৈরি করা, ওই জন্য ওটার মানে ওটা অনেক অ্যানিমেট দিয়ে তৈরি করা, কিন্তু ওটার আমি চেষ্টা করবো, ওইটার আমি সম্পূর্ণ করার চেষ্টা করবো। ওইটার একেবারে অ্যানিমেট দিয়ে তৈরি করা আমি চেষ্টা করবো। ওইটার একটা পুরোপুরি একটা ক্যারেক্টার অথবা পুরোপুরি একটা ক্যারেক্টারের চেষ্টা করবো অ্যানিমেট দিয়ে তৈরি করা। এই জন্য আমি ওটার সম্পূর্ণ ওটার যে বাংলা যে ইয়াটা আছে ওইটা আমি ওইটা যেটা অ্যানিমেট দিয়ে তৈরি করা আমি চেষ্টা করবো। এটা আমি ভালো করে একটু অ্যানিমেটেড তৈরি করা সেই হিসেবে আমি চেষ্টা করবো যে আরও সুন্দরভাবে ওই বাঘের ওই সিনটা ওইগুলো আমি যাতে অভিনয় করতে পারি। আমি ওই মুভিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর মনে হয় এরকম অ্যানিমেটেড আমি বাঘ বলেন এরকম অনেক কিছু আমি চেষ্টা করব আপনাদের কাছে অনেক ভালোভাবে আমি উপস্থিত করতে পারবো। কিন্তু এখন কথাটা হচ্ছে যে সো গাইস, সেটা হয়েছে যে আমার সাথে একটা স্টোরি মানে একটা বইটি ঘটনা ঘটে গেছে, এবং আমি আসলে কোনোদিনও কোনো কিছুতে ভয় পাই না। বিশেষ করে ভূতের ব্যাপারে বলেন কোনোদিনও না। বিশেষ করে আমি আলোর প্রতি অনেক ভালোবাসা আছে, সৃষ্টি করার মানে আলোর টলার প্রতি ভালোবাসা আছে। কিন্তু যেটা হয়েছে যে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে অলরেডি, মানে ঘটে গেছে মানে ঘটে একটা মানে সেটা যখন আমি কালকে শুয়েছিলাম, কিছুদিন হলো শুয়েছিলাম, তখন আমি শুয়েছিলাম তখন রাত কয়টা বাজে, 1টা 2টা মানে 1টারও আগে। তো 1টার কাছাকাছি বলা যেতে পারে, হঠাৎ ঘুম ভাঙে। তখন আমি দেখেছি রাত 1টা বাজে। তখন যেটা হয় কি, আমার ওই যে পিছনে যে দরজাটা মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, পিছনের যে ঘরটা দেখতেছেন, ঘরের ভিতর পুরো অন্ধকার। তখন রাত 1টা বাজে, আম্মু ঘুমায় গেছে। পিছনে একেবারে অন্ধকার, মানে পুরো অন্ধকার, ওয়াইফাই একটু চালানো রয়েছে, পিছনে অন্ধকার। তখন যেটা হয়েছে আমি একজন ওইখানে দরজার ওইখানে, মানে আমার পিছনের যে দরজার ওইখানে যে এইখানে দাঁড়িয়ে রয়েছে, এইখানে এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে। আমার কাছে এরকম মনে হচ্ছে যে কোনো দরজার যে কী বলে এটাকে, দরজার যে এই যে যেটাকে বলে, তো ওইটা মানে দরজার যে পর্দা আছে ওই পর্দা হয়তো বা রাতের অন্ধকারে অনেক লম্বা হয়েছে, আর ওরকমই লম্বা ছিল। আর যেটু দরজাটা মানে ওই মানে পর্দাটা বাটা যে কোনোভাবে নড়তে পারে একটা, এটা স্বাভাবিক। কিন্তু কোনোদিনও আমার মনে হয়েছিল এটা পর্দা ছাড়া কিছু না। কিন্তু আমার সাথে এরকম ঘটনা ঘটছে ঠিক আছে, কিন্তু মানে একেবারেই পুরোপুরি আমাকে কবজা করে এরকম কোনো ঘটনা ঘটি নাই। কিন্তু একটা স্টোরিটা মানে ওই সময় যেটা হয়েছে ওই সময় এতটা ভয় পেয়ে গেছিলাম। আর বিশেষ করে ওই তোমার সে মানে রাত 1টা বাজে। আর দ্বিতীয়ত আমি ভূতের যে কোনো ভিডিও দেখি, এখন যেটা হয়েছে যে পিছনে আমি কোনো ভয় পাই না, এটা আমি আগের থেকে বলছি আপনাদের। আর পিছনের যে পরটা আমি সবসময় জানতাম যে একটা কিছু অবশ্যই আছে, মানুষ হয়তো বা একটা কিছু আছে। কারণ এমন নয় যে আমি জিনকেও বিশ্বাস করি, অবশ্যই জিন আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পিছনের যে পর্দাটা এটা ঠিক আছে। এখন কথাটা হচ্ছে যে আমি যে পিছনের যে মানে একেবারেই আমি কোনো দিনও না বাইরে অনেক কম যাই, বাইরে যদি যেও থাকি সবসময় আসল ঘটনা এটাই যে আমি যখন ওইখানে দাঁড়াইছিলাম মানে আমি একেবারে শুয়েছিলাম এখানে, আর তখন হঠাৎ ওইখানে কে যেন আমার দিকে তাকাচ্ছে,
মানে কি আমার দিকে লক্ষ্য রাখতেছে। আমি মনে করছিলাম হয়তো আমার আম্মু, অনেক সময় মনে করতাম হয়তো আমার আম্মু হতেও পারে। আর কিন্তু আমার একটা কাজ করতেছে কে আছে, হয়তো জিন, আমি জিনের দোষ দেবো না, কে আছে সেটা আমি জানতাম না, কিন্তু একজন লক্ষ্য করতো আমাকে, একজন ওই পাশে দেখতো, উঁকি মারতো। আমি মনে করতাম আব্বু হয়তো আম্মু, কিন্তু সেটা কে সেটা আমি এখনও জানি না। আর এরপরে আমি ওই সময় একটা সময় এত ভয় পাইছি যে আমি পুরোপুরি সবাইকে ইনস্টাগ্রামে আমি ফলো করছিলাম। আর এরপরে আর আমি কোনো দিনও আমি এর আগে ওরকম ঘটনা ঘটছে, আমি আল্লাহ তাআলার নাম নিয়ে সৃষ্টিকর্তার নাম নিয়ে আমি ঘুমাই পড়ে গেছিলাম, কোনো ভয় নাই, ঠিক আছে। কিন্তু এই সময়টা আমার এত ভয় ছিল, আমার গায়ে প্রচণ্ড জ্বর হয়ে গেছিলো ওই সময়। গায়ে পুরোপুরি আগে থেকে জ্বর ছিল, আর পরে জ্বর কমে আবার জ্বর হয়েছিল। এবং ওই সময় আমি ভোরে ঘুমানোর পরে আমার ঘুমই হয় না। পরে আমি লাইট জ্বালাই রাখছিলাম, ভয়তে আমি পুরোপুরি ঘুমাতে পারি নাই। এমনকি আমার ওই যে সময়টা ওইখানে দাঁড়ায় রয়েছিলাম, মানে আমি শুয়ে রয়েছি, কিন্তু ওই সামনে যে দরজাটা আছে ওইখানে একজন লোক দাঁড়ায় রয়েছে। কারণ কে দাঁড়াই ছিল সেটা আমি শিওর জানি না, কিন্তু সে আমার ঠিক উকি মারছিল। এখন আমি দেখি নাই সে কে উকি মারছে, কিন্তু সে একজন উকি মারছে, তাও রাতের বেলায়। আমি ওই জায়গাটা পুরোপুরি, এটা পুরোপুরি অন্ধকার ছিল, পিছনেরটাও পুরোপুরি অন্ধকার। আমি ভয়টা মানে করতে পারি না, এতটা ভয় ছিল আমার। মানে আমি লম্বা মোটো, আমি ভাবছি সেটা মানুষরাও না কেউ, আমি এতটাই ভয় পাইছি যে আমি রাত 1টা বাজে ভাই, তখন এতটাই ভয় পাইছি যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি জীবনে আর, মানে আমার কাছে এরকম মনে হচ্ছিল যে যেন আমি অনেক ভয় পাইছিলাম। এবং আমি এতটা ভয় পাইছিলাম যে আমার বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আপনারা যদি এরকম রাতে একটা সময় আমার ঘুম ভেঙেছিল হঠাৎ করে, একটা মানুষ হঠাৎ করে কীভাবে একটা ঘুম ভাঙতে পারে, তাও রাত 1টা বাজে ভাই। আমি কয়টায় ঘুমাই, 10টা 11টার সময়, 10টায় ঘুমাইছিলাম, 9টার আগে, 10টার আগেই, 9টায় ধরেন, 9টার আগে আমি ঘুমাই। আর 9টা 10টার সময় ঘুমাই, 1টার দিকে আমার ঘুমটা ভেঙে যায়, এটা কোনো মানেই নাই ভাই। পুরাই আমার কাছে খুব ভয় পাইছিলাম। আর বিশেষ করে রাতে ঘুমাতে পারিই নাই, লাইট জ্বালায় রাখছিলাম। তারপর আর কি ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাই, এবং আমার চোখ মুখ পরে আমি ঘুমাতে পারি না অনেক দিনই, এরকম না ঘুমাই না, অবশ্যই ঘুমাইছিলাম। কিন্তু ওই দিন এতটা ভয় পাইছিলাম, জীবনে এর আগে এরকম ভয় কোনো দিনও আমার জীবনে কোনো দিনও আমি পাই নাই, যতটা এই সময়টা পাইছি। তো গাইস, আমি ভূতকে কোনো দিনও ভয় পাই না। আর বিশেষ করে আমি জিনকে জানি, জিন আছে, এটা আমার আল কোরআনে এটা কিতাবে আছে, এটা আপনারা সবাই জানেন। জিন তো যারা বিশ্বাস করেন জিন আছে, কিন্তু আমার কাছে না এই সিনটা আমার কাছে অনেক ভয় ছিল। আমি যেমন ওই সময় কেন জ্বরের ভিতরে ভয় পাইছিলাম, আমার যতটুকু মনে হয় আমার জ্বর হয়েছিল যখন আমি ওইটা দেখছিলাম লম্বা মোটো, হয়তো বা পরোটা দেখছি, আমার কেন যেন মনে হচ্ছিল কেউ না কেমন দেখতে উঁকি মারছে, লক্ষ্য করতেছে। এখন আমি ভয়টা একটু, ওই সময় এত ভয় পাইছিলাম সে বলার মতো নয়, মানে আর এইটাই ছিল আমার সবচেয়ে বইটিকে একটা ঘটনা। আর গাইস, এইটাই এটাকেও ঘুরতো, কিন্তু এতটা আমি সিরিয়াসলি হইনি যতটা এই সময় ছিল। এবং আমার জ্বর হয়ে গেছিলো, পুরোপুরি গায়ে পুরো গরম হয়ে গেছিলো, গা পুরাই গরম হয়ে গেছে যখন ওই স্টোরিটা ছিল। আমি জাস্ট অবাক যে এতটা ভয় পেয়েছিলাম। আর ভয় পাওয়াই স্বাভাবিক, মানে ওই সময় আমি জানি না কেন একটা সময় আমার ঘুম ভেঙে গেছে, তাও হঠাৎ করে রাত 1টার সময় ঘুমটা ভেঙে গেছে। তো গাইস, আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি অবশ্যই কমেন্টে বলবেন। আর গাইস, ভালো থাকেন, আজকের জন্য গুড বাই এবং টেক কেয়ার। আর অ্যাম্বুলেন্স নিয়ে যারা যা করে তাদের সাথে এরকম কোনো বইটি ঘটনা ঘটেছে নাকি, আমি জানি এরকম অনেক বইটি ঘটনা ঘটে, বিশেষ করে যারা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যায় রাস্তায়, তখন তাদের সাথে বইটি ঘটনা ঘটে, এটা স্বাভাবিক। তারপরেও না আমার সাথে এই বইটি ঘটনা ঘটবে এটা আমি এতটা ভয় পাইছিলাম যে বলার মতো নয়।
তো গাইস আমি মূলত কোনোদিনও বইটি ঘটনা মানে অত বেশি করি না, সবসময় আমি ফ্রিলি রাখি, মানে খুবই লাইট থাকে, তারপর হচ্ছে সব কিছুই আমার কাছে মোবাইল থাকে, সব কিছু থাকে, এমন কিছু নাই যে আমার ভয় পাওয়ার কোনো দরকার থাকে না। তারপরও না একটা ভয় কাজ করছিল ওই সময় আমার। তো গাইস এবং এটা বাস্তব ঘটনা, সেই হিসেবে আপনারা প্লিজ এটা কোনো মিথ্যা স্টোরি ভাবে দেখবেন না, এটা জাস্ট বাস্তব ঘটনা। তো গাইস আপনাদের কোনো বইয়ের কোনো স্টোরি আছে নাকি অবশ্যই বলবেন, কারণ বইটিক স্টোরি যে কোনো মানুষের সাথে করতে পারে, সেটা আপনিও যে কোনো মানুষই। তো গাইস আমিও হয়তো বা অনেক বৈদিক স্টোরি বৈদিক চ্যানেল দেখি, যেগুলো চ্যানেলে পুরোপুরি শ্মশানে যান, যে কোনো জায়গা আছে যে আপনারা ব্লগ ভিডিও বানান, ঠিক আছে, কিন্তু আমার এই জায়গাটা অনেক ভয় করছিল, বিশেষ করে যাই বলেন না কেন আমি আমার এই লাইফে এরকম বইটি ঘটনা এর আগে জীবনেই দেখি নাই। মানে তো গাইস ভালো থাকেন, আজকের জন্য গুড বাই এবং টেক কেয়ার, এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এটা জাস্ট রিয়েল স্টোরি, জাস্ট আপনার বললাম।